মোমো পেঁয়াজি সবই খাওয়া ডান। এবারে আবার বের হওয়ার পালা। এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। তো এরপরে আমরা বেরিয়ে পড়ব আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আর চলো সেখানে গিয়েই দেখা হবে তোমাদের সাথে, কারণ রাস্তা কিন্তু ঘন জঙ্গলের ওপর থেকে। আর বুবাইয়ের বর্ণনা অনুযায়ী কিন্তু এই রিসর্টটা আমাদের যেখানে, সেটা হলো হাতির পথ, মানে চলাচলের পথেই পড়ে। সেহেতু আমরা কিন্তু একটু ভয়েই ছিলাম, কারণ বাচ্চাকে নিয়ে যাচ্ছি যতই হোক, তো সেজন্য। বাট দেখা যাক কতদূর কী হয়। বাইরে থেকে প্রেডিকটেশন করা যায় না, কিন্তু সত্যি বলতে এই রাস্তাটা কিন্তু পুরো ঘন জঙ্গল ছিল। দুদিকে পুরো জঙ্গল আর মধ্যিখান থেকে রাস্তা। দেখতে কিন্তু অপূর্ব লাগছিল, বিশ্বাস করো। আর ওখানে কিন্তু লাইট ছিল শুধুমাত্র আমাদের গাড়ির হেডলাইট, নাথিং, এছাড়া আর কিচ্ছুটা ছিল না। এই সময়টাতে না এত গা ছমছমে পরিবেশ আমাদের তৈরি হয়ে গেছিলো যে তোমাদেরকে কী আর বোঝাবো। মেয়েও এই টাইমে ঘুমাচ্ছিল, সেহেতু মানে ওরও চিল্লামিল্লি ছিল না। মানে গাড়ি হু হু করে বেরিয়ে যাচ্ছে, জঙ্গলের একটা অদ্ভুত নিস্তব্ধতা, এক ঝিঝি পোকার ডাক, বিভিন্ন গাছপালার শব্দ, সব মিলিয়ে কিন্তু একটা গা ছমছমে পরিবেশও ক্রিয়েট হয়ে গেছিলো। কিন্তু এই পরিবেশটা না সত্যি বলতে বেশ ভালোই লাগছিল। এই পরিবেশটা আমরা এনজয়ও করছিলাম। আর এই এনজয়মেন্টগুলো করতে করতেই আমরা কিন্তু মোটামুটি পৌঁছে গেলাম রিসর্টে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্লো 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 স্লো। এক বছর ব্যাস। এক বছরই হয়ে গেছে। আস্তে 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 বাবা রে। উফ, ব্যাস হয়েছে, ব্যাস। শান্তি থাকা, শান্তি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। অনেক রাস্তা হারিয়ে যাওয়ার পর, রাস্তা ভুল করার পর ফাইনালি পৌঁছেছি। তো এখন রাত, কিচ্ছু বুঝতে পারবে না, তাই আমি কিচ্ছুই দেখাবো না। আমি ইভেন রাস্তারও খুব একটা ফুটেজ নিইনি, কারণ রাস্তা সম্পূর্ণ অন্ধকার ছিল। কালকে সকালেই পুরো রিসর্টটার ভিউ দেবো। আর হ্যাঁ, চলো দেখাই তোমাদেরকে কি আমরা যে রিসর্টটা বুক করেছি সেই রিসর্টটার নাম কি, আর এর পুরোটাই কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এত দেরি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। হলো আমাদের রিসর্টের নাম, ঠিক আছে।